অনাস্থা প্রস্তাব জমা পড়ল ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। বুধবার এই কথা জানান চিফ এক্সিকিউটিভ অফিসার। অপরদিকে চেয়ারম্যানের বক্তব্য, প্রদেশ বিজেপি শেষ সিদ্ধান্ত গ্রহণ করবে। গত কয়েকদিন ধরে ধর্মনগর পৌর পরিষদে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর পেছনে কারণ পৌরসভার বর্তমান চেয়ারম্যান তার পদে থাকবেন কি থাকবেন না। অবশেষে বুধবার সেই জটিলতার খানিকটা অবসান ঘটল বলা যায়। এদিন ধর্মনগর মহকুমা শাসক তথা ধর্মনগর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়া জানিয়েছেন, পৌর পরিষদের বর্তমান চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। তিনি জানিয়েছেন, ধর্মনগর পৌর পরিষদের মোট 25 জন কাউন্সিলরের মধ্যে 21 জন কাউন্সিলর স্বাক্ষরিত এই অনাস্থা প্রস্তাব জমা পড়েছে। আমরা সাদা কাগজে 21 জন মেম্বারের সই করা, ওনারা সবাই এসে আমার কাছে জমা দিয়েছেন। আমি কারা এসেছিলেন স্যার? মেম্বার্স যারা আছেন, যারা সিগনেচার করছেন, এক্সিস্টিং কাউন্সিলর, নগরের মেম্বার মানে কাউন্সিলর আর কি, কাউন্সিলরের সিগনেচার করা আছে। এটা সাইন করা কাগজ ওনারা আমার চেম্বারে আইয়া দিয়ে। কতজন সদস্য ছিল স্যার? সাইন করা ওইখানে 21 জন। কি কারণে অনাস্থা আনা হয়েছে সেই ব্যাপারে কি কিছু জানেন? না, সেই ব্যাপারে একটা ডিটেল ডিসকাশন করিনি। কার নাম কি ঘোষণা করেছে তারা জেলা বিএস থেকে? চেয়ারপারসনের নাম কি? না, নামে কোনো। এই বিষয়ে ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের অভিমত, বিজেপি তাকে চেয়ারম্যান পদে বসিয়েছে। এখন দলই যে সিদ্ধান্ত গ্রহণ করবে তাই শিরোধার্য। ওনারা বলে থাকেন, আমার তো কিছু জানা নেই। আমি তো বললাম, যদি অনাস্থার কিছু ব্যাপার থাকে আমার পার্টি আমাকে জানান দেবে। তো এটা তো সাংগঠনিক একটা সিস্টেম আছে, আমার দল আছে। তো দলের উপরে কি আমি বলবো অনাস্থা নিয়ে এসেছি? আমি তো আমার দল তো সর্বোপরি না। ভারতীয় জনতা পার্টি আমাকে চেয়ারম্যান বানিয়েছে। ভারতীয় জনতা পার্টি আমাকে নিয়ে চিন্তা করবে আমাকে কি করবে না করবে। ভারতীয় জনতা পার্টি আমাকে আরো উপরের স্থানেও নিয়ে যেতে পারে, ঠিক আছে না? ভারতীয় জনতা পার্টি কি বলেছে না ওনাকে চেয়ারম্যান সরিয়ে দিয়েছি? ভারতীয় জনতা পার্টি বানিয়েছে চেয়ারম্যান, আমি জনগণের চেয়ারম্যান। আমি কাজ করছি। বর্তমানে আমি পার্টি যে নির্বাচন আসন্ন তিস্তা পঞ্চায়েত নিয়ে পার্টির কাজ করছি। পুরো জেলা ভিত্তিক আমি বিভিন্ন জায়গায় পূর্ব তিলতই, পশ্চিম তিলতই, বাগবাসা মন্ডলেও কাজ করছি। ইদানিং আমাকে বাগবাসা মন্ডলের প্রভারী দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার উল্লেখ্য, এই চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাবে 21 জন কাউন্সিলর স্বাক্ষর করলেও চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার ছাড়াও আরও 3 মহিলা কাউন্সিলর তাতে সই করেননি। এদের মধ্যে রয়েছেন রূপালী সরকার অধিকারী, নবনীতা আচার্য ও তপতি দাস। তবে সে যাই হোক, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংক্রান্ত বিষয়ের জেরে সমস্যার ঘানি টানতে হচ্ছে ধর্মনগর পৌর এলাকার নাগরিকদের। তাছাড়া এর জেরে মুখ থুবড়ে পড়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।